আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দেশ প্রবাসে সবাই ভালো আছেন। আর বিশেষ করে আমার গ্রামের প্রত্যেক ভাইদের দৃষ্টি আকর্ষণ করলাম যে এই যে বজ্রপাত বিভিন্ন এলাকায়, সুনামগঞ্জ, মৌলভীবাজার, অনেক জায়গাত, বিভিন্ন জায়গাত বজ্রপাতে কারেন্ট বিচ্ছিন্ন হচ্ছে এবং ওইখানে আগুন লেগে যাচ্ছে। তাই দেশ প্রবাসে অথবা এলাকার যারা আছেন, যারা বৈশাখ মাস দিনের অবস্থার উপরে আপনারা বাইরে থাকবা, কারণ সতর্কবার্তা হইল এই যে বজ্রপাত হয়। আগে আমরা একটা সময় দেখতাম যে বজ্রপাতে মানুষ, খুব কম সংখ্যক মানুষ মারা যেত, আর এখন আপনার বজ্রপাতের সাথে সাথে মারা যাওয়ার খবর শোনা যায়। তাই আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা যার যার কর্মস্থলে যাইবা, কিন্তু আকাশের অবস্থা দেখিয়ে আপনারা ঘর থেকে বাইরে যাইবা। সতর্কবার্তা হইল আপনারা ফেসবুকের যুগ দেখতে পারা যে আসলে হাওর অঞ্চলে যায়, গ্রামও। আজকে আমরা এলাকাত, আমার নিজ এলাকা, আহ, প্রায় 2 দিন যাবৎ কেউ যোগাযোগ করতে পারে না। আজকে প্রবাস থেকে আমার চাচা সৌদি আরব থেকে যোগাযোগ করছে, আর এক মামা বাহরাইন থেকে যোগাযোগ করছে যে তোমার মোবাইল খোলা আছে, তুমি কিতা বাড়িতে গেছো নি। তা আমি আসলে শহরে আছি, আমার অফিসও আছি। তো আপনারা সবাই সতর্ক থাকবা। এই যে আবহাওয়ার যে পরিবেশ, এটা আসলে মানব দেহের লাগি খুব একটা বিষয় হয়ে দাঁড়াইছে। আল্লাহ রব্বুল আলমিনের সব হুকুম, যার মৃত্যু আল্লাহ জিলা দিছে এই ঘটবো, কিন্তু আপনি সতর্ক থাকবা। সতর্ক থাকার লাগি আপনার যে ফর্মুলা অ্যাপ্লাই করতে হইব, আপনি দিনের পরিস্থিতি দেখবা, আপনার বাড়িঘর ছাড়িয়া না যাইবা, মানুষের কাছাকাছি থাকবা। এগুলো আপনারে এখন এই বৈশাখ মাসে আপনার এটা উপলব্ধ করিয়া চলাফেরা করা লাগবো, যেহেতু বজ্রপাত খুব বেশি হয়। গতকালকে থেকে নিয়ে আজকে এই পর্যন্ত যত বজ্রপাত হইছে, আসলে আমরা আল্লাহ রব্বুল আলমিন রহমত বরকতের উসিলাতেই আমরা পৃথিবীতে আছি। আমরা যেন সতর্ক থাকি। আল্লাহ রব্বুল আলমিন সতর্কবার্তাও নিজে থাকার লাগে কইছে যে খালি আপনি বিচ্ছিন্নভাবে চলবা না, আপনার সতর্কতাও অবলম্বন করা লাগবে। তো ইনশাল্লাহ আমরা গ্রামের যারা হাওরে যাইরা, এখন তো বৈশাখ মাস, বড়ুয়া ধান খাটরা, ইরি ধান খাটরা, আপনারা একটু সতর্ক থাকবা। এই পরিবেশ পরিস্থিতির রূপে আপনারা নির্ভর করিয়া বাড়ি বা আল্লাহ রব্বুল আলমিন সব কিছুর মালিক, আমরা তারপরে সতর্ক থাকতাম। ইনশাল্লাহ সবার প্রতি দোয়া এবং শুভকামনা, আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। কারণ রাতে যখন বজ্রপাত হয়, আসলে অনেক সময় ঘুমত, আল্লাহ রব্বুল আলমিন তো ঘুম এক জিনিস দিছেন, যেটা আসলে ঘুমাইলে আর কিছু খাওয়া যায় না। তো আপনারা সবাই সতর্ক থাকবা। আমরাও ইনশাল্লাহ আপনারা লাগে দোয়া করি, আপনারাও দোয়া করবা। দেশ প্রবাসে যারা আছেন তারাও দোয়া করবা। কারণ এইবার বজ্রপাতে আমরা বাংলাদেশের প্রচুর মানুষ মানে দুনিয়া ছাড়িয়া যায় আর কি। আগে তো বজ্রপাত হইলে দেখা গেছে আমরা গ্রামও দেখতাম টিন লুয়া ওটা বাইরে হইয়া দিলে দেখা গেছে মানুষ খান হাটকার লাগিয়ে দিত, দেন্দা লাগিয়ে দিত, ওলা একটা অবস্থা আছে, বেনকুটি লাগিয়ে দিত, এটা ভালো হয়ে যেত। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আপনারা নিজের প্রতি খেয়াল রাখবা, আর সতর্ক অবস্থা ইনশাল্লাহ চলাফেরা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।